আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, নবী বলেন তারে সুসংবাদ দিয়ে দেন, তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহর ভয়। আজকে এত বয়ান কি, বৃষ্টি আর রৌদ্র কি, গরম আর ঠান্ডা, বয়ান 12 মাস। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান, আবার মোবাইলে বয়ান, কিন্তু আমলনামা শূন্য কেন? যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ, জানে না? যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনাহ। মা বাবারে কষ্ট দেওয়া গুনাহ, এরপরও দেয়। মিথ্যা কসম খাওয়া গুনাহ, জানে তারপরও করে। গালি দেওয়া গুনাহ, জানে তারপরও গালি দেয়। গীবত করা গুনাহ, জানে তারপরও গীবত করে। অথচ বয়ানও শুনে বলে আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, তারপরও দাড়ি রাখে না, টুপি পরে না। ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ মুক্ত হতে পারবে না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও। কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, নবী হাদিসেও বলছেন, এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহর প্রিয় বন্ধু যারা, এদের শব্দ আল্লাহ পাক কোরআনে বলছেন আউলিয়া, আর এক বচনে বুখারী শরীফে বলছেন ওলি। এরা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন। আউলিয়া কারা? আউলিয়া অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না, জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না, ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না। নাম ঈমান আলী, তা যাবে ঈমান আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ঠিক? ইঞ্জিনিয়ার সাহেবের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ভালো করে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পুঁজি, অর্জন করো আল্লাহর মোহাব্বত নিয়া। ও বান্দা, আল্লাহর ভয় অন্তরে জমা যে করবে, সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না। আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে লাইন লাগাও, এদের নজরের মধ্যে বরকত আছে। এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা হবে, তাদের গুণ হবে দুইটা। এক নাম্বার নির্ভেজাল ঈমান, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই, আমলের মধ্যে বেদাতির গন্ধ নাই, এমন ঈমান থাকবে। দুই নাম্বার গুণ থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহরে ভয় করবে। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পইরা ডান হাত বাম হাতে আংটি লাগাবে, কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোঁকায় পড়িয়া, কিন্তু যারা আল্লাহর ভয় আলেম, তারা বাম হাতে কিছু পান করবে না, ঠিক? সাধারণ মানুষ ধোঁকায় পড়িয়া শয়তানের বেপরদায় চলবে, দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম সে বেপরদায় চলবে না। আল্লাহর ভয়, এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে গুনাহ ছাড়তে, চেষ্টা করবে গুনাহ ছাড়তে, আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব, 6টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব, নাম হলো ফুরকান। নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।
আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব, পাওয়ারের নাম ফুরকান। ফুরকান নামের পাওয়ার, এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে, কলবের মধ্যে ফেরাসাতের পাওয়ার। এটাকে ভয় করো, কারণ তারা চোখ দিয়ে দেখে না, কলবের চোখ আল্লাহ নূরের আলো দেয়, ওই আলো দিয়া তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না। খারাপ লাগতেছে? এত সুন্দর বরকতের দোয়া থুইয়া বাড়ি যাইবেন? আমি গুছাই নিতেছি আর অল্প টাইম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে একটা শব্দ ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? তিনবার বললেন। তিনবার মানে ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। সারিয়া নামের বান্দাকে ওমর বলতেছে পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে খুতবা দেয় সেখান থেকে 3000 কিলোমিটার দূরে। অপ্রাসঙ্গিক ভাবে বলে ফেললেন। সারিয়ারে পরে জিজ্ঞাসা হইল, তুমি শুনছো নি? পাশে বইয়া বললে যেভাবে শুনি ওইভাবে শুনছি। তা কি ওমর গায়েব জানে? গায়েব জানে? গায়েবের মালিককে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র আমার আল্লাহ জানেন গায়েব। তো ওমর হাজার 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 মাইল দূরের থেকে কেমনে যে দেখলেন সারিয়ার সামনে শত্রু, ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও, শত্রু আসতে পারবে না, একদিক দিয়া শত্রুর মোকাবেলা করো। ওমর কেমনে দেখলেন? আল্লাহ কয় এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা একটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। কিসের কারণে বলেন? তাকওয়া মানি আল্লাহর ভয়। এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন, এই তাকওয়ার কারণে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে খেলাফতে আছেন, চেয়ারে বসা আছেন। এই খেয়াল করেন, একদিন বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি খেলাফতের দায়িত্বে আছেন। ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। কয় আমগো বাজার ঘাট তেমন লাগবে না, এই 2-1 দিন পরে ঈদ আসতেছে, বাচ্চার কিছু কাপড় চোপড় লাগবে, কিছু ব্যবস্থা করেন। ওমর বলে আমার কাছে টাকা নাই, আপনি বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন। খেয়াল করছেন কথাটা? কয় মাসের? বকেয়া না অগ্রিম? খেয়াল করেন ভালো করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে অগ্রিম দিয়া দাও। চিঠি লেখা পাঠায় দিলেন। বার্তাবাহক চিঠি নিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন চিঠি দিলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। কান্না কইরা এক পর্যায়ে নিজে আবার উল্টা চিঠি লিখলেন ওমরের দরবারে। হযরত ওমর চিঠি পাইলেন, টাকা তো আর আনলেন না। চিঠিতে দেখে ওমর পাল্টা ওমরের প্রশ্ন করা হয়েছে 2টা। আবু ওবায়দা ইবনুল জাররাহ লেখছে, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করলেই তো আমি মানবো, তবে
আমার দুইটা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন, আমি রাসূলের সাহাবী। আল্লাহর ভয়, দুইটা প্রশ্নের জবাব আমারে দেন, আমি অগ্রিম বেতন দেওয়ার আগে, আপনি খলিফা, আপনি অর্ডার করবেন দিব, তবে আমার দুইটা জবাব আপনি দেন। এক নাম্বার প্রশ্ন, আমি যে অগ্রিম 1 মাসের বেতন আপনাকে দিব, আগামী মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে অর্ডার করেছি আমি খলিফা, অর্ডার করলেই তো দিবে, আমি মন্ত্রী টেলিফোন করেছি, অন্য মানুষ আমাকে প্রশ্ন করা ছাড়া দিবে, কিন্তু না, ইসলাম এমন ধর্ম, রাসূলের আদর্শ এত সুন্দর, গোলাম মালিকের প্রশ্ন করবে, বেইনসাফি করার কোনো সুযোগ নাই। ওমরের প্রশ্ন করলেন, 1 মাসের অগ্রিম যে বেতন নিবেন, আগামী মাসের আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আছে। 2 নাম্বার প্রশ্ন, ও খলিফা, আপনি এই এটা সরাও, যাও 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 যাও, আস্তে আস্তে সরাই। ভাইরা আমার, প্রশ্ন কয়টা করছে বলেন না কেন? দ্বিতীয় প্রশ্নটা ভালো করে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজটা পাইয়া দেখে, দ্বিতীয় প্রশ্ন আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইতেছেন, বলেন আপনি আজকে খলিফা আছেন, আগামী মাসে জনগণ আপনারে চেয়ারে রাখবে কিনা জবাব দে। বুঝেননি কিছু? কি বুঝেন? ওমরের মতো ব্যক্তি যাকে শয়তান দেখলে ভয় পায়, সেই ওমরকে এত কঠিন প্রশ্ন। 1 নম্বরে আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, বাঁচবেন কিনা গ্যারান্টি। দ্বিতীয়, আপনি আজকে চেয়ারে বসে আছেন, ক্ষমতার মালিক, আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে? আগামী মাসে চেয়ারে থাকবেন না জোহরের আগে চলে যাবেন, গ্যারান্টি নাই। অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব? ওমর চিঠি পাইয়া কান্নায় বিভোর, হাত উঁচু করে আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক তুমি কত দয়াময়, আবু উবাইদা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নিও রে মালিক। আমার অন্তর চোখ খুলে দিছে, আসলেই তো আজ আমি চেয়ারে বসছি, কালকে বসার কোনো গ্যারান্টি নাই। এই চেয়ারের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ যারে বসায় সে থাকতে পারবে যতক্ষণ আল্লাহ রাখবেন, জোর করে থাকতে গেলে থাকা যাবে না। ওমর চোখের পানি ছেড়ে আবু উবাইদা ইবনুল জাররাহর জন্য কান্না করলেন। আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এগুলো সম্ভব না। ও কদমতলী কেরানীগঞ্জের মুসলমান বাবারা, ও কলিজার টুকরা আমার যুবকেরা, আজকে কত কষ্ট ওলামায়ে কেরাম করেন, এর ঋণ আদায় করতে পারবা না, রাগ করো আর যা করো, বিবেক দিয়ে একটু চিন্তা করিও বাবা। ওলামায়ে কেরামরা একটা গালি তোমাকে দেয় না। এই যে এত চিল্লায়া বয়ান করতেছি, কত কষ্ট, টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, এতটা দৌড়াদৌড়ির মাঝে আবার বয়ান, চিল্লায়া চিল্লায়া বয়ান, কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই। এত কষ্টের কথা, এত কষ্ট করিয়া এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই সবাই আমার দলে আসো। আমি কোনো দলের পথে দাওয়াত দেই নাই। আমি কিন্তু বলি না, এই যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়ে তোমরা হুজুর হইয়া তসবিহ হাতে নাও, বলছি। তুমি চরমনাই না গেলে জাহান্নামে যাবা বলি নাই, তুমি তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে বলি নাই। ও যুবক, স্কুল কলেজ ছাড়িয়া কওমি মাদ্রাসায় যাও তাও বলি নাই। বরং আমি তোমাকে আশ্বাস দিয়া, কলিজা দিয়া, দোয়া দিয়া বলতে চাই, এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। ও যুবক,
রহমতের নবী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে, মায়ার নবীকে কত কষ্ট দিছে বেদিন বেঈমানেরা। আমার নবী দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই, 6 বছরে মা হারাইয়া নবী অসহায়, চারদিকে রাসূলের দুশমন আর আক্রমণ। আমার নবী দোয়া করলে উহুদ পাহাড়টা